সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছে। দেশের অন্যতম নদী খরস্রোতা পদ্মা রাজধানী ঢাকা ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছিল। সেই ছিন্ন পথকে যুক্ত করেছে স্বপ্নের পদ্মা সেতু। দেশের গর্ব হয়ে দাঁড়িয়ে থাকা সেই পদ্মা সেতুর উপর দিয়ে গাড়ি চলাচল করছে। যোগাযোগ হয়েছে আরো সহজ, নিরবিচ্ছিন্ন। দ্বিতল বিশিষ্ট এই সেতুর নিচ দিয়ে রেল লাইনও বয়ে গেছে। রেলপথ চালুর মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরো সহজ ও ত্বরান্বিত হবে। এবার পদ্মা সেতু দিয়ে ট্রেনে করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের চলাচলের স্বপ্ন যেন আরো কাছে আসতে শুরু করেছে। এই পথে ট্রেন চলাচল শুরু হলে কতটা সুবিধা পাবে এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ? এরই মধ্যে প্রথমবার ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা পর্যন্ত ট্রেন পরীক্ষামূলকভাবে চলাচল শুরু হলো। আগামী মাসেই এই পথে যাত্রী নিয়ে ট্রেন চলাচল করবে। কিন্তু কবে নাগাদ এই ট্রেনটি চালু হবে? এই পথের রেল লাইনের খবরাখবর নিয়েই সাজিয়েছে পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যায় মূল ভিডিওতে। দেশের অন্যতম মেগা প্রকল্প পদ্মা সেতু আলো ছড়াচ্ছে দেশ বিদেশে। আর এই পদ্মা সেতুকে ঘিরে দেশের রেল নেটওয়ার্ক বদলে গেছে। আর তাই বলা হচ্ছে, উন্নয়নের মহাসড়কে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে রেলওয়ে। এগিয়ে যাওয়া রেল নেটওয়ার্কের অন্যতম প্রকল্প ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেলপথ, যার দৈর্ঘ্য ১৭২ কিলোমিটার। আর এই রেল লাইনের কাজ শেষ হলে এটি হবে বাংলাদেশে ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের একটি অংশ। এই পথে ১২০ থেকে ১৩০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করবে। আর এজন্য ঢাকা থেকে যশোর পর্যন্ত রেলপথের কোথাও থাকছে না কোনো লেভেল ক্রসিং। এই পথে আগের ৬টি সহ মোট ২০টি আধুনিক স্টেশন করা হচ্ছে। একই সাথে দেশে এই প্রথম উড়াল পথের রেল লাইন নির্মিত হয়েছে। পাথরবিহীন রেল লাইন এক ভিন্ন মাত্রায় নিয়ে গেছে দেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে, যা আগে কখনো দেশের মাটিতে দেখেনি দেশবাসী। পদ্মা সেতু হয়ে ঢাকা মাওয়া ভাঙা পর্যন্ত রেল লাইন বসানোর কাজ পুরো শেষ হয়েছে। এ কারণে ৭ সেপ্টেম্বর পদ্মা সেতু হয়ে ঢাকা মাওয়া ভাঙা পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হলো। এদিন সকাল ৯টায় কমলাপুর স্টেশন থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙা স্টেশনের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যায়। এরই মধ্যে এই প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৮২%। পদ্মা রেল সংযোগ বর্তমান সরকারের একটি মেগা প্রকল্প, যা আগামী ১০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগেই ঢাকা মাওয়া ভাঙা রুটে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হলো। এই রেলপথটি পুরোপুরি চালু হলে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের রেল যোগাযোগ সহজ হবে। এর মাধ্যমে বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রা যুক্ত হবে আরেকটি মাইল ফলক। সারা দেশে রেল নেটওয়ার্ক গড়ে তোলা হবে। এই পরিকল্পনা দিয়ে বর্তমান সরকার এগিয়ে চলছে। তারই অংশ হিসেবে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেলপথ তৈরি হচ্ছে। এই রেলপথ তৈরি হলে দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ উত্তরবঙ্গের রেল নেটওয়ার্কে একটি বিপ্লব ঘটে যাবে। সেই বিপ্লব ঘটার মধ্য দিয়ে এই অঞ্চলের পরিবহন ব্যবস্থা যেমন সহজ হবে, তেমনি করে এই অঞ্চলে, গোটা অঞ্চলে যে পণ্য, উৎপাদিত পণ্য, বিশেষ করে কৃষি পণ্য, সেই পণ্যগুলো সহজে ঢাকা শহরে নেওয়া সম্ভব হবে। অন্যদিকে বন্দর নগরী চট্টগ্রাম এবং পায়রা বন্দরেও পৌঁছানো সহজ হবে। তবে এক্ষেত্রে কিন্তু অবশ্যই পায়রা বন্দর পর্যন্ত রেল নেটওয়ার্ককে নিতে হবে। আর এটি করতে পারলে বলা হচ্ছে যে আগামীতে যে অর্থনৈতিক অগ্রগতি ঘটছে, সারা বিশ্বের মধ্যে উত্তম অর্থনীতির দেশ হবে আগামী ১০ বছরের মধ্যে, সেটি অর্জনে এই রেল নেটওয়ার্ক কিন্তু বড় ভূমিকা রাখবে। বলা হয়ে থাকে, একটি দেশের রেল যোগাযোগ যত সহজ, যত বিস্তীর্ণ হয়, তত সেই দেশের উন্নয়ন সহজ হয়ে থাকে। বাংলাদেশও সেই লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, বাংলাদেশে বর্তমানে ডিজেল চালিত ট্রেন দিয়ে চলাচল করছে। আগামীতে এই ধারা ধরে রাখতে হলে অবশ্যই ডিজেল চালিত ট্রেন থেকে বিদ্যুৎ চালিত ট্রেনের দিকে আগাতে হবে। না হলে সেই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সহজভাবে পণ্য পরিবহন সম্ভব হবে না। তাই লক্ষ্য অর্জনের অবশ্যই এই প্রচলিত যে রেল নেটওয়ার্ক রয়েছে সেটি বাদ দিয়ে আগামীতে বৈদ্যুতিক রেল নেটওয়ার্কের আওতায় আসতে হবে। এই রেল লাইনটি নিচু জমি আর জলাশয়ের উপর দিয়ে বয়ে গেছে, যার কারণে এসব অঞ্চলের পানির ধারা ঠিক রাখতে উড়াল পথে রেল লাইন নির্মাণ করা হয়েছে। দেশে এই প্রথম উড়াল পথে রেল লাইন নির্মিত হয়েছে। পাথরবিহীন রেল লাইন এক ভিন্ন মাত্রায় নিয়ে গেছে দেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে। এই রেলপথ দিয়ে কোনো ধরনের ঝাঁকুনি ছাড়াই দ্রুত গতিতে
এগিয়ে চলছে ট্রেন। সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে যন্ত্রের সাহায্যে মান বজায় রেখে এই রেলপথ নির্মাণের কাজ শেষ হয়েছে। প্রকল্প সূত্র জানিয়েছে, পদ্মা রেল সংযোগ প্রকল্পটি চালুর পর আরও কয়েকটি রুটে ট্রেন পরিচালনা করার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ঢাকা পদ্মা সেতু রাজবাড়ী রুটে ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে। রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত একটি ট্রেন চালানোর প্রস্তাবও করা হয়েছে। মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ভাঙা পর্যন্ত আসে, এটি ঢাকা পর্যন্ত নেওয়ার প্রস্তাব করা হয়েছে বলেও জানা গেছে। পদ্মা সেতু রেলিং প্রকল্পের অধীনে চীন থেকে 100টি নতুন কোচ কেনা হয়েছে। নতুন কোচ দিয়ে এসব ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পদ্মা সেতু এবং দুই পারের রেলপথ সম্পূর্ণ প্রস্তুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 10 অক্টোবর রেলপথে পদ্মা সেতু অতিক্রম করবেন এমন পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। দ্রুতগতির ট্রেনে চড়ে রাজধানী থেকে প্রধানমন্ত্রী ফরিদপুরের ভাঙ্গা যেতে পারেন বলেও একটি সূত্র জানিয়েছে। এর পরদিন অর্থাৎ 11 অক্টোবর থেকে রেলপথ উন্মুক্ত করে দেওয়া হবে। সেদিন থেকে যাত্রী নিয়ে স্বপ্নের পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল করবে। পদ্মা সেতু রেলপথ চালু আর প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পদ্মার দুই পারের মানুষ উচ্ছ্বসিত। দেশের নতুন রেল নেটওয়ার্কে যুগান্তকারী এক অধ্যায় রচিত হতে যাচ্ছে পদ্মা সেতু রেল লিঙ্ক প্রকল্পের মাধ্যমে। পদ্মার রেল সংযোগ প্রকল্পে কমলাপুর থেকে যশোর পর্যন্ত 20টি স্টেশন নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে 14টি স্টেশনই নতুন, পুরনো 6টি স্টেশনকে আধুনিক ও যুগোপযোগী করে ঢেলে সাজানো হচ্ছে। পদ্মার রেল সংযোগ প্রকল্পে কমলাপুর থেকে যশোর পর্যন্ত রুটে, যার মধ্যে রয়েছে কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জের নিমতলায় নতুন 2টি স্টেশন, আর এই স্টেশনগুলোর কাজ এখনো এগিয়ে চলছে। অন্যদিকে শ্রীনগর ও মাওয়া স্টেশনের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। মাওয়া স্টেশনের পরে পদ্মা সেতু পার হয়ে শরীয়তপুরের জাজিরায় নির্মিত হচ্ছে পদ্মা স্টেশন। পদ্মা স্টেশনের পরে শরীয়তপুরে শিবচরে থাকছে আরও একটি স্টেশন, যে স্টেশনটির কাজ এরই মধ্যে শেষ হয়েছে। আর ফরিদপুরের ভাঙায় উন্নত দেশের আদলে নির্মাণ করা হচ্ছে জংশন। ভাঙা থেকে একটি লুপ লাইন ফরিদপুর সদর ও অন্য একটি লুপ লাইন নাগরকান্দা পর্যন্ত চলে গেছে। উদ্বোধনের সময় সব স্টেশন এবং পুরো সংকেত ব্যবস্থা চালু করা সম্ভব হবে না বলে একটি সূত্র জানিয়েছে। শুরুতে পদ্মা সেতুর পূর্ব প্রান্ত অর্থাৎ মাওয়া এবং পশ্চিম প্রান্ত অর্থাৎ জাজিরা প্রান্ত পদ্মা স্টেশন এবং শিবচর স্টেশনে ট্রেন থামানোর ব্যবস্থা থাকবে বলে জানা গেছে। অন্যদিকে মুন্সিগঞ্জের নিমতলা স্টেশনটিও চালুর চেষ্টা চলছে বলেও জানিয়েছে একটি সূত্র। বাকিগুলো পর্যায়ক্রমে চালু করা হবে বলেও জানা গেছে। বর্তমানে এসব স্টেশনগুলোতে যাত্রী সেবার জন্য আনুষঙ্গিক কাজগুলো এগিয়ে চলছে। ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ঢাকা যশোর পদ্মা সেতু রেল লিঙ্ক রুটটি। এই রুট দিয়ে বাংলাদেশের রেলপথ ভারতের সঙ্গে যুক্ত হচ্ছে বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে। এ প্রকল্পের মাধ্যমে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও নড়াইল এই 4 জেলা নতুন করে যুক্ত হচ্ছে যশোরের সাথে। একই সাথে ভাঙা রাজবাড়ী থেকে কুষ্টিয়া হয়ে অর্ডিন্যান্স ব্রিজ দিয়ে রাজশাহী ও রংপুর বিভাগের সঙ্গেও যুক্ত হবে এই রেলপথ। এতে করে এসব অঞ্চলে কম খরচে পণ্য ও যাত্রী চলাচল করতে পারবেন ঢাকার সঙ্গে। ঢাকা থেকে যশোর পর্যন্ত এই রেলপথের দূরত্ব হচ্ছে 172 কিলোমিটার, আর ভাঙা থেকে যশোর পর্যন্ত এই রেলপথের কাজ খুব দ্রুত এগিয়ে চলছে, যা আগামী বছর অর্থাৎ 2024 সালের জুনে শেষ হবে বলে জানা গেছে। এই রেলপথটি পুরোপুরি চালু হলে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষের রেল যোগাযোগ সহজ হবে। এর মাধ্যমে বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রা যুক্ত হবে আরেকটি মাইল ফলক। এই রেল লাইন চালুর মাধ্যমে পদ্মার আরেক পার অর্থাৎ দক্ষিণাঞ্চলের মানুষ প্রথমবারের মতো ট্রেনে চেপে যাতায়াত করার সুবিধা পাবেন। সেই সাথে এই অঞ্চলে প্রায় 3 কোটিরও বেশি মানুষ সরাসরি উপকৃত হবেন, যার অর্থনৈতিক মূল্য অনেক বেশি। বলা হচ্ছে জিডিপি প্রবৃদ্ধিতে প্রায় 1.5% অবদান রাখবে এই রেল যোগাযোগ। আর এই জিডিপির উপর ভিত্তি করে বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন আরো সহজ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আসুক নতুন দিন, লাগু খাওয়া উন্নয়নের পালে।
এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজানো থেকে বিরত থাকুন, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকেও বিরত থাকুন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ।